কাজী নাসিরউদ্দিন বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি দুপুর বেলা গোসল করতে গেছে। তো গোসল করতে যায় নদীর ঘাটে যায় দেখতেছে যে একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে দৌড়াই দৌড়াই আসতেছে। আল্লামা নাসিরউদ্দিন বাইজিবি চিন্তা করলেন ব্যাপার কি, বিচ্ছুটা কেন এইভাবে দৌড়ায় দৌড়ায় আসে, কারণ কি, কেন বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় আসে? বিচ্ছু দৌড়ানো দেখার জন্য কাজী নাসিরউদ্দিন বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি নদীর ঘাটে দাঁড়ায় গেলেন। লক্ষ্য করলেন বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় নদীর ঘাটের কাছে আসে, আর নদীর ভিতর থেকে মস্ত বড় একটা ব্যাঙ পানির ভিতর থেকে উঠে এসে নদীর কিনারায় পিঠে লাগাইয়া বসে গেছে। আর ওই বিচ্ছুটা দৌড়ায় 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 দৌড়াইয়া ওই ব্যাঙের পিঠের উপরে যে বসে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজিবি চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি, বিচ্ছু দৌড়ায় কেন নদীর ঘাটে আসবে? ওনার চিন্তা হলো বিচ্ছুটা মনে হয় পানি পান করার জন্য আসছে। কিন্তু নাসিরউদ্দিন বাইজিবি দেখলেন একটা ব্যাঙ ওঠে নদীর কিনারায় পিঠ লাগাইলো, বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় এসে ওই ব্যাঙের পিঠের উপরে চলে বসলো। ব্যাঙ বিচ্ছুটারে পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার শুরু করলো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কাজী নাসিরউদ্দিন বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটাকে ছড়ায় ছড়ায় আল্লাহ নদীর ভিতর দিয়ে ব্যাঙ সাথে সাথে নদীর দিয়ে ওই পরের দিকে যায়। আমি চিন্তা করলাম আজকে আল্লাহ এই ক্ষুদ্র না দেখে যাব না, আমি ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যে সাঁতার দিলাম। নদীর ওই পারে গেলাম, দেখি ব্যাঙ নদীর ওই পারে যাইয়া বিচ্ছু থেকে নামাই দিল। বিচ্ছুটা আবার দৌড়ায় ব্যাঙটা পানির মধ্যে এসে গেল। বিচ্ছু দৌড়ে দৌড়ে গাছের গোড়ার দিকে যাচ্ছে। আমি আরো লক্ষ্য করলাম গাছের গোড়াতে একজন আল্লাহর বুজুর্গ বান্দা ঘুমায় রয়েছে। গাছের গোড়া একজন অলি ঘুমানো, ওই অলিকে কামড় দেওয়ার জন্য একটা সাপ গাছের গোড়ার গর্তের ভিতর থেকে এসে আল্লাহর অলির মাথা বরাবর ফানা তুলেছে। কেমন দেখেন আল্লাহ কত বড় রব। সাপ তাকে কামড় দিবে, ওই সাপ থেকে আল্লাহর ওলিকে বাঁচানোর জন্য আবার রব আমার আল্লাহ ব্যাঙ খবর দিছে, বিচ্ছু খবর দিয়েছে। বিচ্ছুটাকে দিয়া নদীর কিনারে আনিয়া ব্যাঙ দিয়া নদী পার করাইয়া আমার রব বিচ্ছুটা এনে এনে বিচ্ছু দৌড়ে এসে সাপের লেজবি সাপের মাথার উপরে উঠে সাপের মাথার মধ্যে বিচ্ছু কামড় দিল। সঙ্গে সঙ্গে বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মাটির মধ্যে ঢলে পড়ে ছাটাছাটি করে সাপটা মরে গেল। একসাথে আবার ধরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আশ্চর্য হচ্ছি যে ইয়া রব রব্বুল আলামিন, তুমি যে রব্বুল আলামিন তার বাস্তবতা এটা। বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল, বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল। সাপ কাল খুব মনোযোগ দিবেন, বিচ্ছুর কামড়ে সাপটা যখন মরে গেল আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে তখন কাজী নাসিরউদ্দিন বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে আল্লাহর বান্দা, আপনি ঘুমাইতেছিলেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য নদীর ওই পার থেকে একটা বিচ্ছু দাওয়াত করলেন। বিচ্ছুটাকে নদীর কিনারা আনলেন। ব্যাঙ বিচ্ছু কিভাবে আল্লাহ পার করবেন সেই জন্য একটা ব্যাঙ দাওয়াত করলেন। এই ব্যাঙটারে দিয়ে বিচ্ছুটাকে দিয়ে নদী পার করাইলেন।
ওই বিচ্ছুটা দৌড়ায় এসে আপনার এই সাপ মরে আছে, এই সাপের মাথার উপরে উঠাইয়া বিচ্ছু দিয়া সাপের কামড় দেওয়াইয়া সাপ মারিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় দিয়া আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফাবি আই আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ ডাক দিলেন, হে মানুষ এবং জিন, বলো বলো তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা তোমরা বলো বলো বলো। আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো কোন শক্তি আমাদের নাই, নাই নাই নাই। কোন নিয়ামত অস্বীকার করার কোন রাস্তা আমাদের নাই। স্বীকার করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বন্ধু আমার, এই জন্য আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে শক্ত শাস্তি দেব, কঠিন শাস্তি। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, বলতে হবে হ্যাঁ রব আপনি করেছেন, স্বীকার করতে হবে। আচ্ছা আপনি বলেন, 40 বছর ছেলেটার পিছনে আপনি পরিশ্রম করছেন, আপনার বয়স এখন 70, দুর্বল হয়ে গেছেন, ছেলেটা আপনার ঘরের সামনে দাঁড়ায় চিৎকার মেরে মেরে বলতেছে, এ বুড়া তুমি 40 বছরে আমি সন্তান আমার জন্য কি করছো? কিছু করো নাই। করছো কি তুমি? কিচ্ছু করো নাই তুমি। আচ্ছা বলেন, ছেলেটা যখন বাপেরই কষ্টকে অস্বীকার করবে তখন বাবা মনে খুব খুশি হয় না? হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় কষ্টটা একজন বাবা এবং মায়ের এইখানে। 40টা বছর আমার রক্ত, আমার জীবন, আমার যৌবন, আমার সুখ সবকিছু বিসর্জন করছি শুধুই সন্তানদের দিকে তাকিয়ে। আর আজকে আমার বৃদ্ধকালে, অসহায়ত্বের কালে, দুর্বলতার কালে এই সন্তান আমাকে অস্বীকার করতেছে। বাবার জীবনের সবচেয়ে বড় কষ্ট এবং দুঃখ। ঠিক রব আমাদেরকে বলতেছেন, বান্দা আমি তোমাকে যা যা প্রয়োজন সব দিছি, কিচ্ছু অপ্রয়োজন অপূরণ রাখিনি, তোমার সব দিছি। বাবা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি শুধু কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, তোমাকে শক্ত শাস্তি দেব। বলে কি শাস্তি? আল্লাহ সেটা বলে রেখেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম ফী নারি জাহান্নাম। জাহান্নাম কি আছে? কথা বলে না আছে? বিশ্বাস আছে? জাহান্নামে, জান্নাতে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি মানতে পারবেন। ফী নারি জাহান্নাম জাহান্নাম খালিদিনা ফীহা। অকৃতজ্ঞ যারা হবে, নাফরমান যারা হবে, যারা কাফের হবে, অস্বীকার করনেওয়ালা, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করনেওয়ালা, আমি রবকে যারা অস্বীকার করবে, আমার নবীকে যারা অস্বীকার করবে, আখিরাতকে যারা অস্বীকার করবে,
কবরকে যারা অস্বীকার করবে, জান্নাত জাহান্নাম ফেরেশতা নবী রাসূল কিতাবকে যারা অস্বীকার করবে, আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন আমি তাদের জন্য একটা চিরস্থায়ী আবাসস্থল বানিয়ে রেখেছি জাহান্নাম। কঠিন শাস্তির জায়গা জাহান্নাম। জাহান্নাম এত ভয়াবহ হবে, হাসরের মাঠে 500 বছর দূরত্ব থেকে জাহান্নামের গর্জন শুনিয়া হাসরবাসীর কলিজা পর্যন্ত শুকায় যাবে। জাহান্নামের কাছে যেতে হবে না, 500 বছরের দূর, 500 বছরের দূরত্ব থেকে জাহান্নাম দেখিয়া, আল্লাহ জাহান্নাম দেখিয়া গর্জন তর্জন শুনিয়া আসরবাসী পাগল পাড়া হয়ে যাবে, কলিজা শুকায় যাবে, ভয়ে বিহবল হয়ে যাবে, হায় সর্বনাশ। তখন মানুষেরা নাফরমানেরা গোশতগুলি কামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর আফসোস করবে, হায় আমরা কেন মানুষ হয়েছিলাম, মানুষ না হয়ে যদি কুত্তা বিলেই হইতাম কতই না উত্তম হতো। আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ আমরা হইলাম, কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম। এই জন্য আমাদেরকে বুঝে কবরে তো যেতেই হবে, থাকার আর কোনো সুযোগ, এই জন্য বুঝে তারপরে যেতে হবে। দুইটা জিনিস, ইমান আমল। ইমান আমল, ইমান আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী হতে হবে, বাতিল ফিরকা অনুযায়ী হলে হবে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী বিশুদ্ধ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। যদি ভিন্ন আকীদা হয় তাহলে বিপদ আছে, মুসিবত আছে, তাহলেও কঠিন শাস্তির। আল্লাহ কোরআনে বলছেন তাসওয়াদু উজুহুন, যদি ভিন্ন আকীদা হয়, বদ আকীদা হয়, তাহলে আল্লাহ বলছেন তোমাদের চেহারা মলিন থাকবে সেই দিন, আফসোস করবে। ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম, আল্লাহ সেই দিন জিজ্ঞেস করবে, এই বান্দা তোদের চেহারা মলিন কেন? আজকে মলিন হয়ে হাসরের মাঠে বসে আছিস, কারণ কি? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হইছিলি। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, ঈমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয়? মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে রাসূলের আব্বা আম্মা কাফের, তাহলে সে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বল ঠিক কি না? আমাদের দেশে একদল বের হয়ে গেছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, বাংলাদেশে দেখবেন ওরা বলে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, রাসূলের আব্বা আম্মা কাফের। যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের মনে করে, জাহান্নামী মনে করে, ওদের পিছনে ইক্তেদা করলে নামাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোশ্চিন কেন আকাফারতুম বাদা ঈমানিকুম, এটা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে, এটা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তখন আল্লাহ পাক সেই দিন ডাক দেবেন, দূর হ, দূর হয়ে যা, দূর হয়ে যা, যা জাহান্নামে চলে যা, যা জাহান্নামে চলে যা। এই জাতির জন্য আল্লাহ জাহান্নাম নিযুক্ত করে রাখছে, যারা বদ আকীদা পোষণ করে। 1450 বছর আগে কোন ইমাম, কোন আলেম, কোন উলামা যাহা আকীদা পোষণ করেনি, তা আজকে নতুন করে এই বাংলাদেশে মুসলমানদের ভিতরে সাপ্লাই দিচ্ছে, যেটা শাহজালাল ইয়ামিনী আনে নাই, খাজা বাবা আজমিরি আনে নাই, মুজাদ্দিদ আল ফেসানি দেখেন নাই, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দেন নাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যেটা শিখান নাই, সেই সমস্ত বদ বদ অপদার্থ আকীদা আমাদের দেশের ভিতরে এই ভেজাল ফরমালিনের মতো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানের শরীরকে বিষাক্ত করছে, ইমানকে বিষাক্ত করে মুসলমানের ইমান একিনকে নষ্ট করতেছে। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো, আপনার মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, জায়নামাজ আছে, সুগন্ধি লাগিয়েছে, মসজিদে নামাজে দাঁড়িয়েছে, কজু ভাই নামাজ হইবে? জোরে বলেন। অজুবিহীন যেমন নামাজ হয় না, বিশুদ্ধ ইমান বিহীন ওইরকম ইবাদত কবুল হয় না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে?
অজুবিহীন যেমন নামাজ হয় না, বিশুদ্ধ আকীদাবিহীন ওইরকম ঈমান ইবাদত কবুল হয়। বুঝে যাবে, সারা জিন্দেগি করলেও কাজ হবে না। এই জন্য বিশ্বাসকে আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী করবেন, তাহলে আপনি পস্তাবেন না। পৃথিবীতে আজ পর্যন্ত দেখছেন আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা ওলি জন্ম দিছে? আমাকে দেখান তো, সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করিয়া আমার একজন দেখা। সারা পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করে দেখান যে আকাইদে আহলে সুন্নাতুল জামাত ব্যতীত কোন মা ওলির জন্ম দিছে? আমাকে দেখান কোন মা ওলির জন্ম দিছে, আমাকে দেখান। কোথাও নাই। সারা পৃথিবী মাটি খুঁড়ে তন্ন তন্ন করে তালাশ করলো, পাহাড় পর্বত ঝোর জঙ্গল সাগর নগর 7 মহাসমুদ্র 7 মহাদেশ খুঁজে খুঁজে তালাশ করে একটাও পাবেন। এই জন্য আপনাকে হক বেহক বুঝে যেতে হবে, বুঝে আপনাকে কবরে যেতে। মাধবপুরবাসী আল্লাহর শুকর করেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, না হলে বিরাট বড় বিপদ। কৃতজ্ঞ হতে হবে আপনাকে। সব আল্লাহ আমাদেরকে দেন, আমরা কৃতজ্ঞ হব আল্লাহর। আমাদের জীবনের সবকিছু আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনের সব হবে। আল্লাহকে খুশি করার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় বেলগড়বাসী, আল আরাফা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল, বাবাজি প্রত্যেক বছর এই মাহফিল কেন হবে? আমার বাবা মা দাদা দাদি অনেকে কবরে চলে গেছে, আমরা তাদের কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে বসে আছি। কি কথা কন না কেন? আমরা তাদের কাছে কি চিরঋণী, চিরঋণী, চিরঋণী। আবার বলতেছি, মেহজনের মাঠে যদি আল্লাহ বলে, মৌলানা ফরিদি তুমি তোমার পিতা মাতার অবাধ্য সন্তান, আয় আফসোস, আমার জিন্দিগির সমস্ত ওয়াজি বৃথা হয়ে যাবে। এক কথাই শেষ। যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ডাক দে বলতেছে, হ্যাঁ ফরিদি তুমি তোমার পিতা মাতার অবাধ্য অকৃতজ্ঞ সন্তান, আমার জীবনের হায় আফসোস, আমার জীবনের সব ওয়াজগুলি নিষ্ফল হয়ে যাবে সেই দিন। আমার জীবনের সব সেজদাগুলি নিষ্ফল হবে, আমার জীবনের সব জিকির নিষ্ফল হবে, আমার জীবনের সব ইবাদত দান সদকা সেই দিন নিষ্ফল হয়ে যাবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, পিতামাতার অবাধ্য এবং পিতামাতার অকৃতজ্ঞ সন্তান কখনো জান্নাতে যাবে না। বাবা মা ক্ষমা না করা পর্যন্ত তাদের জান্নাত হবে না। বর্তমান মদিনার একজন ইমাম আছে, তার নাম শায়েখ আব্দুর রহমান হুজাইফি রাহিমাহু, শায়েখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী। 40 বছর ধরে মদিনায় আমার রসুলের মসজিদের তিনি ইমাম। মারহাবা বলা যাবে না? 40 বছর ধরে মদিনাতুল মুনওয়ারাতে আমার রসুলের মসজিদের ইমামতি করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বারাকা দান করুন, সকলে বলেন আমিন। আমার রসুলের মসজিদের ইমাম, এটা 4টিখানি কথা না বাবা, এটা 4টিখানি কথা না যে শায়েখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী তিনি 40 বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম। 40 বছর ধরে মসজিদে নববীতে তিনি নামাজ পড়ান, খুতবা দেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হুজাইফি আহা তুমি তোমার পিতা মাতার অবাধ্য সন্তান, 40 বছরের জীবনের সব নামাজ শেষ হয়ে যাবে। কি কথা কন না কেন? ঠিক এই জন্য আল্লাহ বলেন, আনিশকুরলি, কোরআনে আমার রব বলতেছে, আনিশকুরলি তুমি আমার শুকর আদায় করবে, ওয়ালি ওয়ালিদাই
তোমার পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞ হবে, তুমি তোমার পিতা মাতার প্রতি শুকর আদায় করবে, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না, তুমি তোমার পিতা মাতার বাধ্য হবে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমাদের অনেক মা কবরে, অনেক বাবা কবরে, দাদা দাদি কবরে ঘুমিয়ে গেছে, নেকির দরজা বন্ধ হয়ে গেল তাদের, তারা আর কোনো নেকি পাচ্ছে না। কিন্তু তিনটা দরজা এখনো খোলা। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর ইলমের খেদমত, 3 নম্বর নেক সন্তানের দোয়া, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ইলমের খেদমত, সদকায়ে জারিয়া এবং নেক সন্তানের দোয়া, 3টা দরজা তাদের জন্য এখনো খোলা রয়ে গেছে। কেউ যদি একটা মসজিদ বানায়, এই মসজিদে যদি টাইলস দেয়, সিমেন্ট দেয়, বালু দেয়, ইট দেয়, জমি দেয়, মসজিদে টিউবওয়েল করে দিল, এসি বানাই দিল, ফ্যান চালাই দিল, বিদ্যুৎ কারেন্ট দিয়ে দিল, এইরকম কোন ব্যক্তি যদি করে, যতদিন মসজিদ থাকবে ততদিন ওই বান্দার কবরে নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে, নেকি বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। 2 নম্বর ইলমের খেদমত। কেউ যদি মাদ্রাসা বানায়, একটা ছেলে এতিম, এতিম ছেলেরা আলেম বানায়, নিজের সন্তানটাকে কেউ যদি আলেম বানায়, নিজের মেয়েটাকে যদি আলেমা বানায়, হাফেজ বা হাফেজা বানায়, মুফতি বা মুফতিয়া বানায়, কোন মা বাবা যদি তার সন্তানদেরকে আলেম আলেমা বানায়, তাহলে ওই সন্তান যতদিন আমল করবে, ওই সন্তান থেকে, ওই আলেম থেকে যত আলেম আসবে, সে আলেম থেকে যত আলেম আসবে, সে আলেম থেকে যত আলেম আসবে, কিয়ামত পর্যন্ত এই ইলমের ধারা যতদিন চলতে থাকবে, আল্লাহু আকবার, ওই বান্দা কবরে থাকবে কিন্তু নেকি বন্ধ হবে না, নেকি চলতে থাকবে, চলতে থাকবে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নম্বরটা হচ্ছে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। নেক সন্তানের, জোরে বলেন, একসাথে বলেন, নেক সন্তানের দোয়া। এখন যারা দোয়া মানে না তাদের হালত কি বলেন? তারা নাফরমান। কথা কন না কেন? কি একসাথে বলেন? না না, জোরে বলেন, জোরে বলেন। সে কার সাথে নাফরমানি করছে? আল্লাহর সাথে তো করছি, তার পিতা মাতার সাথেও করছে। কারণ পিতা মাতার ইন্তেকালের পরে সন্তানের উপরে হক ছিল, একবারে হক। পিতা মাতার প্রতি হক ছিল, সন্তানের প্রতি হক ছিল। পিতা মাতা সন্তানের কাছে পাইতো, বাধ্যতামূলক পাইতো দোয়া, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। কিন্তু সন্তান দোয়া করে নাই, দোয়া মানে নাই। বেদাতের দোহাই দিয়ে যারা দোয়া বন্ধ করে দিল, দোয়া থেকে মুসলমানদেরকে নিষ্ক্রিয় করে দিল, ওরাই অরিজিনাল বেদাতি। এই কথা কেন জোরে বলে? ওরা অরিজিনাল, ওরা বেদাতি। রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে, পৃথিবী উল্টে যাবে। নবী যাহা বলেছে তা কখনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক্সট সন্তানের দোয়াগুলি বাবা মা কবরে পৌঁছায়, পৌঁছায়, পৌঁছায়।
একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দেখেন কত চমৎকার করে আমাদেরকে আল্লাহ বাক্যগুলি শিক্ষা দিলেন। দোয়া কোন বাক্য দিয়ে, কোন শব্দ দিয়ে, শব্দমালা দিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ তাও শিখাইলেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সগীরা, রাব্বায়ানি সগীরা। হে রব, দেখছেন আল্লাহ শিখাচ্ছেন যে ও বান্দা তুমি ওইভাবে দোয়া করো। আল্লাহ জবান দিয়ে আল্লাহ শিখাই দিতেছে দোয়া। আর আমার দেশের মোল্লায় কয় বেদাত, আল্লাহ কয় করো এটা ইবাদত, আর মোল্লায় কয় বেদাত। মোল্লার ফতোয়া লাথি মারতে হবে, আল্লাহটা মেনে নিতে হবে, রাসূলেরটা মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্যবাদী, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আমার রাসূল সত্যবাদী, আল্লাহ সত্য বলেছে এবং তার রাসূল সত্য বলেছে। ঠিক কিনা? নাফরমান দেশে ভরে গেছে আজকে। এই নাফরমানদের কারণে আমাদের ছেলে পেলে বেয়াদব হচ্ছে আজকে। কথা কর না কেন? আমরা রাকাবির আউলিয়া কাম মুসলমানদেরকে আদব শিখাইতো, আর এরা বাচ্চাদেরকে বেয়াদবি শিখাচ্ছে। দিন দিন ছেলেরা বেয়াদব তৈরি হচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিলেন। হে বান্দা তুমি এইভাবে দোয়া করো, হে রব তুমি আমার পিতামাতাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার পিতামাতা ছোট্টকালে রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার মা আমারে দুলিয়ে 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 ঘুম পাড়াইতো। তুমি আমার আব্বা আম্মারে জান্নাতে ওইভাবে দোলায় দোলায় ঘুম পাড়াও। আল্লাহর ভাষা দেখছেন? আল্লাহর ভাষা বুঝে যান কত চমৎকার করে আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন। নাফরমান দোয়া মানেই না, নাফরমান দোয়া মানেই। আল্লাহ বলেন রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার পিতা মাতা যেইভাবে আমাকে লালন পালন করেছিল, মা দলিয়ে 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 আমাকে ঘুম পড়িয়েছিল। আমি কান্না করার সঙ্গে সঙ্গে মা দৌড়ায় এসে আমার কান্না বন্ধ করে দিয়েছে। বাবা আমার কান্না বন্ধ করে দিয়েছে। কাছে করে বাবা ঘুরে বেরিয়েছে, হাতে ধরে ঘুরিয়ে বেরিয়েছে। বাবা আমার ছোট ছোট গাড়ি করে দোল্লার মধ্যে নিয়ে বাবা দুলিয়ে 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 আমাকে ঘুম পাড়িয়েছে। আমি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা ডাক্তার দেখিয়ে পাগল পড়া হয়ে গেছে আমার সুস্থ বানানোর জন্য। আমি পেশাব পায়খানা করেছি, মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করে আমার বুকের মধ্যে নিয়ে আবার চমায় চমায় ভরে দিয়েছে। মা কখনো বেজার হয় নাই, মা কখনো অসন্তুষ্ট হয় নাই। আমি যত পায়খানা করেছি, পেশাব করেছি, মা কখনো রাগ করে নাই। আল্লাহ রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি সগীরা, তুমি আমার আব্বা আম্মারে ওইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে লালন পালন করেছিল। ওর আব্বা আম্মার ওইভাবে জান্নাতের মধ্যে রাখো যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে ওইভাবে লালন পালন করেছিল, আদর করেছিল, সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আমার মা আমার আব্বা আমার জীবন ভরিয়ে দিয়েছিল। আল্লাহ ওইভাবে তুমি জান্নাতের ভিতরে আমার আব্বা আমারে লালন পালন করো। বেদাত দেহে ভয় দেখেছে, নিজে বেদাত বেদাত বলতে বলতেছে, নিজে যে বেদাতি হয়ে গেছে নিজেও জানে।
বেদাত বেদাত বলতে বলতে নিজে যে কখন বেদাতি হয়ে গেছে নিজেও জানে না, নিজে বেদাতি হয়ে গেছে নিজেও বুঝে না যে আমি নিজে বেদাতি হয়ে গেছি। এই জন্য দোয়া করবেন, দোয়া ভুলবেন না। তিনটা দরজা খোলা, ওই মা কবর থেকে চাতক পাখির মতো এই মাহফিলের দিকে তাকায় রইছে। আমার খোকা, আমার ছেলেটা মাহফিলে গেছে, আজকে দোয়া করবে। আমার মেয়েটা মাহফিলে গেছে, আজকে দোয়া করবে। আমার নাতি মাহফিলে গেছে, দোয়া করবে। আমার পুতি মাহফিলে গেছে, দোয়া করবে। আমার ভাতিজা মাহফিলে গেছে, দোয়া হবে। এইভাবে প্রিয়জনরা কবরের উপরে রুহগুলি এসে বসে বসে প্রতীক্ষা করতেছে, তারা দোয়া করবে। ইমাম ইবনে কাইয়িম জাওজি কিতাবুর রূহের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন রূহগুলি কবরের উপরে সে দোয়ার অপেক্ষায় প্রতীক্ষায় বসে থাকে। আমার ছেলেরা মেয়েরা আমার জন্য দোয়া করবে, দোয়ার অপেক্ষায় তারা বসে আছে, দোয়ার জন্য তারা আজকে বসা। কখন দোয়া হবে? দোয়ার প্রতীক্ষায়। ছেলে বিদেশ থেকে আসবে, বাবা বিদেশ থেকে আসবে, ছোট্ট ছেলেটা আনন্দ করে। আব্বা বিদেশ থেকে আসবে, মেয়েটা আনন্দ করতেছে। আব্বু বিদেশ থেকে আসতেছে, আমার জন্য খেলনা আনবে, প্লেন আনবে, আমার জন্য বিস্কিট আনবে, চকলেট আনবে, কাপড় আনবে, এটা আনবে, সেটা আনবে। ছেলেটা মেয়েটা আনন্দে উদ্দোলিত হয়ে গেছে, আব্বা বিদেশ থেকে আসতেছে। ওই কবরওয়ালারা দোয়ার প্রতীক্ষায় বসিয়া কবরের উপরে আসিয়া তারা আনন্দ আপ্লুত হইয়া চিন্তা আছে, আজকে দোয়া হবে, আমার ছেলে আমার মেয়ের আজকে দোয়া করবে। কিন্তু নাফরমান মাহফিলে এসে ঘুরে ঘুরে চলে গেল, দোয়া করলো না। কি কথা কর না কেন? এই জন্য মাহফিলে বসতে হয়, দোয়া করতে হয়। নামাজের পরে বাবা মার জন্য দোয়া করতে হয়। যখনই হাত বাড়াবেন তখনই রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর দরবারে হাত বাড়াই দিবেন। একটা কথাও বিফলে যাবে না, কারণ এই কালাম আমরা কেউ শিখেই নাই। এই দুয়ার কালামগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিছেন। আল্লাহর শিখানো কালাম কখনো বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাধবপুরবাসী, বেলগড়বাসী, এই জন্য তিনটা দরজা খোলা থাকবে। আমার জন্য তিনটা দরজা খোলা, আপনার জন্য তিনটা দরজা খোলা। এই জন্য ঘন ঘন মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা মসজিদের খেদমত করে, মসজিদের সাথে যাদের দিল ঝুলায় রাখে, আল্লাহ নবী বলতেছেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দেবে। এই জন্য মসজিদে যাবেন, ঘন ঘন মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের জন্য অপেক্ষা করবেন না। মসজিদ অপরিষ্কার দেখলে নিজে হাতে পরিষ্কার করে দিবেন। আল্লাহ নবী নিজে হাতে মসজিদ বানিয়েছেন। নবী নিজে মসজিদের খেদমত করেছেন। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা হযরত সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালাম, তিনি নিজে মসজিদের খেদমত করেছেন। ঈসা নবী নিজে করেছেন, জাকারিয়া নবী নিজে করেছেন, ইয়াহইয়া নবী নিজে মসজিদের খেদমত করেছেন, ইমরান আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামরা নিজেরা মসজিদের খেদমত করেছেন, সুলাইমান আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, ইউসুফ আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন। এমন কোন নবী নাই যে নবী মসজিদের খেদমত না করেছেন। সব নবীরা মসজিদের খেদমত করেছেন। আপনারাও মসজিদের খেদমত খাদেম হয়ে যাবেন। শুধু ইমাম মুয়াজ্জিন খাদেমের দিকে তাকায় থাকবেন না, নিজেরা খাদেম হয়ে যাবেন। মসজিদ পরিষ্কার করবেন, পেশাব পায়খানার জায়গা পরিষ্কার করে দিবেন। এখানে কিছুই নাই, বরত্ব দেখানোর কিছু নেই। আমি ফরিদি সাহেব বিরাট বড় বক্তা, আমি কি করে মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করব, এটা হবে না। আল্লাহর ঘরের কাছে কোনো বক্তা তক্তা, কোনো এই মন্ত্রী এমপি মন্ত্রী বা তমক
হক ডিসিএসমি, বিরাট বড় শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি। আল্লাহর দরবারে কিছুই নাই, আল্লাহর দরবারে একটা পরিচয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, প্রিন্সিপাল ছিলেন না, চ্যান্সেলর ছিলেন না, ভাইস চ্যান্সেলর ছিলেন না, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, ডিসিএসপি, সেনা প্রধান, পুলিশ প্রধান, আল্লাহ কাউকে চিনে না, কৃষক চিনে না, দিনমজুর চিনে না। আল্লাহ একটা চিনে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, তার সম্মান আল্লাহর দরবারে বেশি। একসাথে চলে বলা যাবে কি মারহাবা। আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই, যার তাকওয়া বেশি আল্লাহর কাছে তার দাম বেশি। ওটা যদি ভিখারিও হয় তাও দাম বেশি। এক কথায় ক্লিয়ার। ফরিদি সাহেব বিরাট বড় বক্তা, বিরাট দামওয়ালা, কিচ্ছু না। আমার চেয়ে তো দামওয়ালা একজন রিক্সাওয়ালা হবে, সারাদিন পরিশ্রম করে হালাল রুটি রুজি করে, দিন শেষে কঠিন পরিশ্রমের ভিতরে নামাজের কাতারে দাঁড়ায় যায়, হাজার লক্ষ টাকা পড়ে থাকলেও হাত দিয়ে ধরে না, অন্যের ক্ষতি করে না, ও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে হক হালাল মতো চলে। ও আমার চাই তো বেশি দামি আল্লাহর কাছে। কথা কন না কেন? আল্লাহর কাছে অনেক দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম বেশি। এই এক সূত্র মেনে চলবে। প্রিয় উপস্থিতি, আবার এই মাহফিলটা আমার যুবক ভাইরা অনেক পরিশ্রম করে করছে। মাহফিলটা আগামী বছরও হবে। শুধু আমি আপনাদেরকে নিয়ে সামান্য পরিমাণ কিছু যদি আগামীর জন্য কালেকশন না করি, তাহলে প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। ভাই সাহেব, এই প্রোগ্রামটা হওয়ার কারণে আপনারা আজকে কিছু কথা শুনতে পারছেন। কথা ঠিক কিনা? এই মুরব্বীরা কবর থেকে তারা প্রতীক্ষা আছে একটু দোয়ার জন্য। মোহতারাম সভাপতি সাহেব আসবেন, আওলাদুলি, তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। তো খুব মনোযোগ দিয়ে, আমরা সবাই সম্পদ কি কবরে নিয়ে যাওয়ার সুযোগ টুযোগ আছে কিনা?